আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠানোর আগেই, মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হায়াত মওত, মানুষের তাকদীর আল্লাহ পাক রব্বুল আলামিন লিখা ফেলছেন। কে দুনিয়াতে কয়দিন বাঁচবে, কে দুনিয়াতে কয়দিন বাঁচবে, দুনিয়াতে কি খাবে না খাবে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের মাধ্যমে লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন। মুহতারাম হাজিরিন, সবাই তো মরতে হবে, কিন্তু কে কখন মারা যাবে এটা কারো জানা নাই। যুবক ঘর থেকে বের হইছে মোটরসাইকেল নিয়ে, ফাঁকা করে মোটরসাইকেল চালায়, হাই 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 বাজার পর্যন্ত গেছে। 10 মিনিটের মাথায় টেলিফোন আসছে, ফোন আসছে, হাই এই যুবকটা তো আর নাই। টেলিফোন চলে আসছে, যুবকটা তো আর নাই। বন্ধু বান্ধব বলে, কিরে 10 মিনিট আগে তার সাথে কথা বললাম। মা বলে, কিরে 10 মিনিট আগে তারে খানা খাওয়াইয়া ঘর থেকে বিদায় দিলাম। বন্ধু বান্ধব সবাই আফসোস করতে থাকবে, কিন্তু আফসোস করে লাভ নাই। আবার তো আমরা বলি অকাল মৃত্যু হইছে, বলি কি বলি না? অকাল মৃত্যু বলতে কিছু নাই। আরে মিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যেই পরিমাণ হায়াত নির্ধারণ করেছেন এই পরিমাণে দুনিয়াতে থাকবে, এর বেশি থাকতে পারবে। অনেক মানুষ তো এমন আছে ক্যান্সার হয়, ক্যান্সার হওয়ার পরেও 10-20 বছর বাঁচে কি বাঁচে না? ডাক্তার বলে দেয় এই লোকটার বেশি বাঁচবে না, যা খাওয়ার ভালো বুড়া খাওয়ান, বেশি বাঁচবে না। হয়তো জোরে গেলে 1 সপ্তাহ বাঁচবে, কিন্তু দেখা যায় এমন মানুষটা 10-20 বছর বাঁচে কি বাঁচে না। কিন্তু একটা হৃষ্টপুষ্ট মানুষ, সুন্দর একটা মানুষ, ভালো একটা মানুষ, শরীরে কোনো অসুস্থতা নাই, হঠাৎ করে মারা যায় কি যায় না। তাহলে বোঝা গেল কার মওত কখন হবে এটা কেউ জানে না। فرح قد جاب خواطرنا، حلم يطويه تخرجنا، أيام الجد قضيناها. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله العظيم. وبه قال حدثنا قتيبة قال حدثنا عبد العزيز بن محمد عن العلاء بن عبد الرحمن عن أبيه عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أن رسول الله صلى الله عليه وسلم قال: أتدرون من المفلس؟ قالوا: المفلس فينا يا رسول الله من لا درهم له ولا متاع. قال رسول الله صلى الله عليه وسلم: المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاته وصيامه وزكاته ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيقعد ويقتص هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته قبل أن يقتص ما عليه من الخطايا أخذ من خطاياهم فطرح عليه ثم طرح في النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم. محبتের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
মাদ্রাসায়ে দারুল কোরআন ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়াল মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারাম মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইযম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন বান্দারা ও কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের ছোট কচি কাচারা ও পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া আমার মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কতিপয় গুনাহগার বান্দাকে দয়া করে মায়া করে ভালোবেসে দ্বীনের অত্যন্ত উঁচু একটা মজলিস, দামি মজলিস, গুনাহ মাফের মজলিস, যেই মজলিস সম্পর্কে রাসূল বলে হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ফেরেশতারা এই মজলিসটাকে রহমত দ্বারা বেষ্টন করে ফেলে। এই মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল রহমত সাকিনা বর্ষণ করেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আর যারা এই দিনই মজলিসে বসে জান্নাতের কথা, জাহান্নামের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা, কোরআনের কথা, হাদিসের কথা যারা শুনে বলে, ওই সমস্ত বান্দাদের গুণগান আল্লাহ তাআলার নূরের তৈরি ফেরেশতারা আল্লাহর কাছে করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, হে ফেরেশতারা, জমিনে তারা কি করতেছে, এমন করতেছো কেন? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি তো আলিমুল গায়ব, আপনি তো সবকিছু জানেন, আপনি তো আহকামুল হাকিমিন, আপনি তো রব্বুল আলামিন। হায় হায়। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ তারা তো দুনিয়ার মধ্যে আপনার কথা বলতেছে, জাহান্নামের আলোচনা শুনতেছে, জান্নাতের আলোচনা শুনতেছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তারা কখনো আমাকে দেখেছে? বলে, না, তারা তোমাকে কখনো দেখে নাই। ও ফেরেশতারা, সাক্ষী থাকো, আমার এই গোলামগুলা যেহেতু আমাকে না দেখিয়া বিশ্বাস করছে, আমার কোরআনের কথা শুনতেছে, যাও তাদেরকে মাফ করে দিলাম। হায়, এত বড় দামি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে দিল থেকে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ নিয়ে আসো, কোরআন শরীফ নিয়ে আসো, হাফিজি কোরআন শরীফ নিয়ে আসো। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে যারাই আমরা আগমন করেছি, যারাই পৃথিবীতে আগমন করেছে, চাই সে মানুষ হোক, চাই সে জিন হোক, চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক, চাই সে বৃদ্ধ হোক, চাই সে যুবক হোক, চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, চাই সে কালো হোক, চাই সে এভাবে সাদা হোক, ধলা হোক, যেই প্রকৃতির মানুষ হোক না কেন, শুধু মানুষ নয়, যত রকমের প্রাণী আছে, যাদের রূহ আছে, যাদের আত্মা আছে, পৃথিবীতে আগমন করেছে, তারা একদিন এই পৃথিবী ছেড়ে যেতেই হবে, কেউ থাকতে পারবে না। সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সবাইকে ফিরে যেতে হবে, আর সবাইকে এই দুনিয়া ছাড়তে হবে। এটা এমন চির সত্য একটা কথা, যেটা মুসলমানরা যেমন বিশ্বাস করে, ইহুদি খ্রিস্টানরাও বিশ্বাস করে, মুসলমানরা যেমন বিশ্বাস করে, হিন্দুরাও বিশ্বাস করে। ঠিক না বেঠিক বলেন? এটা এমন সত্য, সবাই এটাকে বিশ্বাস করতে বাধ্য, সবাই এটাকে বিশ্বাস করে, কারণ এটা চির সত্য। দেখছি তো, কি বলেন, দেখছি না আমরা সবাই? হ্যাঁ হ্যাঁ। কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন, এর আগেই আল্লাহ তাআলা তার মউত কবে হবে লিপিবদ্ধ করে রাখছেন। ঠিক না ঠিক বলেন? যে আয়াতটা পড়ছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন একটু শুনেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি খলাকাল মাউত ওয়াল হায়াত, যিনি মৌত সৃষ্টি করেছেন,
মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত এবং জীবন সৃষ্টি করেছেন, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে আমি দেখব তোমাদের মধ্যে সুন্দর আমল কে করে, তোমাদের মধ্যে উত্তম আমল কে করে, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন মৃত্যু সৃষ্টি করলাম, আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করলাম, আমি আল্লাহ জীবন সৃষ্টি করলাম, যাতে করে পরীক্ষা করতে পারি তোমরা নেক আমল করো না গুনার কাজ করো। মুহতারামা হাজিরিন, এখানে আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন আর মরণের কথা বলতে গিয়া সর্বপ্রথম বলে খলাকল মাউতা ওয়াল হায়াতা। প্রথমে মৃত্যুর কথা বলছেন, তারপরে হায়াতের কথা, তারপরে জীবনের কথা বলছেন। বোঝা গেল মৃত্যু আগে। জোরে বলেন ঠিক কিনা? মৃত্যু এমন নিশ্চিত বিষয়, আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটা মানুষ, প্রতিটা নফস, প্রতিটা জান যাদের ভিতরে প্রাণ আছে, মানুষ হোক, জিন হোক, ইনসান হোক, যে কোনো দানব হোক না কেন, পশু পাখি কীট পতঙ্গ যা কিছু হোক না কেন, বৃদ্ধ হোক, যুবক হোক, কালো হোক, সাদা হোক, ধনী হোক, গরিব হোক, সবাই কিন্তু মৃত্যুবরণ করতে হবে, কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? সবাই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ পলায়ন করতে পারবে? মৃত্যুর হাত থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বর, আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও পয়গম্বর, দুনিয়ার মানুষগুলোকে একটু বলে দেন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, মৃত্যু থেকে, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সবাই সাক্ষাৎ করতে, মৃত্যু থেকে পলায়ন করতে চায় না। কে আছে এমন? কিছুদিন আগে করোনা ভাইরাস আসছিল না? এই যে করোনা ভাইরাস যখন আসছে, করোনা ভাইরাস থেকে বাঁচতে চায় না এমন কেউ আছে? কিন্তু এমনও তো মানুষ আছে যারা এসির ভিতরে ছিল, গ্লাসের ভিতরে ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যু অবধারিত রাখছেন, এই কারণে তার মৃত্যু হয়ে গেছে। এমন ঘটনা আছে না নাই? আরে মিয়া, অনেক সাধারণ মানুষ তো এমন আছে, কি মাস্ক পরবে মাস্কও পরতে পারে নাই, কি হ্যান্ড স্যানিটারি ব্যবহার করবে সেটাও নাই। এমনও কিন্তু মানুষ ছিল, কৃষক, গরিব মানুষ, রিক্সাওয়ালা, দিন মজুর, আমরা দেখছি করোনা কিন্তু হয় নাই, মারাও কিন্তু যায় নাই। কিন্তু অনেক মানুষ তো এমন আছে যারা সর্বক্ষণিক হ্যান্ড স্যানিটারি ব্যবহার করতে করতে অবস্থা খারাপ, মাস্ক তো মুখ থেকে খোলাই হচ্ছে না। এরপরে অন্যদিকে আবার কাছের ভিতরে, বেষ্টনীর ভিতরে, তারপরও কিন্তু করোনায় এরকম মারা গেছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা যেখানেই থাকো না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও নাকি লোহার দুর্গের ভিতরে, লোহার প্রাচীরের ভিতরে তোমরা আত্মগোপন করো, পলায়ন করো, তারপরেও তোমাদের মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। মুহতারাম হাজিরিন, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আর যার মৃত্যু যখন আসবে তখনই হবে, যার মৃত্যু যখন আসবে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তাদের মৃত্যুর সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান, এক সেকেন্ডের জন্য কাল বিলম্ব করা হবে না।
ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন এসে যাবে তখন 1 সেকেন্ড আগেও হবে না, মৃত্যুর সময় যখন এসে যাবে 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠানোর আগেই, মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হায়াত মওত, মানুষের তাকদীর আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে ফেলছেন। কে দুনিয়াতে কয়দিন বাঁচবে, কে দুনিয়াতে কয়দিন বাঁচবে, দুনিয়াতে কি খাবে না খাবে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের মাধ্যমে লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন। মুহতারাম হাজিরিন, সবাই তো মরতে হবে, কিন্তু কে কখন মারা যাবে এটা কারো জানা নাই। কে কখন মারা যাবে এটা কারো জানা নাই। কে কোন জমিনে মারা যাবে এটা কারো জানা নাই। যুবক ঘর থেকে বের হইছে মোটরসাইকেল নিয়ে, ফা ফা ফাঁকা করে মোটরসাইকেল চালায়, হাই 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 বাজার পর্যন্ত গেছে। 10 মিনিটের মাথায় টেলিফোন আসছে, ফোন আসছে, হাই এই যুবকটা তো আর নাই। টেলিফোন চলে আসছে, যুবকটা তো আর নাই। বন্ধু বান্ধব বলে, কিরে 10 মিনিট আগে তার সাথে কথা বললাম। মা বলে, কিরে 10 মিনিট আগে তারে খানা খাওয়াইয়া ঘর থেকে বিদায় দিলাম। বন্ধু বান্ধব সবাই আফসোস করতে থাকবে, কিন্তু আফসোস করে লাভ নাই। আবার তো আমরা বলি অকাল মৃত্যু হইছে, বলি কি বলি না? অকাল মৃত্যু বলতে কিছু নাই। আরে মিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যেই পরিমাণ হায়াত নির্ধারণ করেছেন এই পরিমাণে দুনিয়াতে থাকবে, এর বেশি থাকতে পারবে। অনেক মানুষ তো এমন আছে ক্যান্সার হয়, ক্যান্সার হওয়ার পরেও 10-20 বছর বাঁচে কি বাঁচে না? ডাক্তার বলে দেয় এই লোকটার বেশি বাঁচবে না, যা খাওয়ার ভালো বুড়া খাওয়ান, বেশি বাঁচবে না। হয়তো জোরে গেলে 1 সপ্তাহ বাঁচবে, কিন্তু দেখা যায় এমন মানুষটা 10-20 বছর বাঁচে কি বাঁচে না। কিন্তু একটা হৃষ্টপুষ্ট মানুষ, সুন্দর একটা মানুষ, ভালো একটা মানুষ, শরীরে কোনো অসুস্থতা নাই, হঠাৎ করে মারা যায় কি যায় না? তাহলে বোঝা গেল কার মউত কখন হবে এটা কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ বলে, কিয়ামত কবে হবে এটা একমাত্র আল্লাহ জানে। ইলমুস সাআহ, কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে না এই ইলম একমাত্র আল্লাহর কাছে আছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, এটা কে জানে? জোরে বলেন, কে জানে? বলতে পারেন হুজুর এখন তো আমরা আধুনিক হয়ে গেছি, আল্ট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে জানতে পারি। না না, আপনি আল্ট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে কখন জানেন? এই বাচ্চাটা পরিপূর্ণ হওয়ার পরে, পেটে আসার পরে তখন জানেন, ঠিক না বে ঠিক? তাও অনেক সময় ভুল হয় কি হয় না? বলে ছেলে হয় মেয়ে হয়ে যায়, হয় কি হয় না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ আকৃতি হওয়ার আগেও রেহেমের মধ্যে কি ছেলে হবে না মেয়ে হবে এটা কে জানে? তোমার কোনো মেশিন জানে না, এটা আল্লাহ জানে। ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এ বান্দা, আগামীকাল তুমি কি উপার্জন করবা, আগামীকাল তুমি কি খাইবা, আগামীকাল তুমি কি পরিধান করবা, এটা আজকে তুমি জানো না। যদিও নাকি তুমি বলো আমি আগামীকাল এটা খাবো, এটা খাবো, সেটা খাবো, আগামীকাল আমি ফ্রিজের মধ্যে গরুর গোশত রেখে দিছি, আগামীকাল এটা রান্না করে খাবো, এটা হলো তোমার মাকসাদ, তোমার নিয়ত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার আমার জন্য এই যে জিনিসটা বাজেট না রাখে, তাহলে আমি হাজারো চেষ্টা করার পরও খেতে পারবো না। হঠাৎ আমার অসুস্থতা দেখা দিবে, ডাক্তার দাঁড়িয়ে বলবে গোশত খাবি না, খাইলে 3 দিনের মধ্যে মারা যাবি, গোশত খাওয়া বাদ, চিংড়ি মাছ খাবি না, খাইলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এরকম আছে না নাই বলেন না? মুহতারাম হাজিরিন, এই কারণে আল্লাহ বলে আগামীকাল তুমি কি খাইবা, আগামীকাল তোমার রিজিকের ব্যবস্থা কি হবে, আগামীকাল তুমি কি উপার্জন করবা। আরে মিয়া, অনেক সময় এমন হয় অকল্পনীয় ভাবে আপনি কল্পনাও করেন নাই। আল্লাহু আকবার, আপনার কাছে এত ভালো একটা খাবার চলে আসছে আপনি কল্পনাও করেন নাই। এমন হয় কি হয় না বলেন না?
আপনার ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই, হঠাৎ করে আপনার ঘরে দামি দামি খাবারের ব্যবস্থা হয়ে যায়, তাহলে বোঝা গেল এই যে রিজিকের ইলম একমাত্র কার কাছে আছে? এরপরে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এ বান্দারা, তোমরা জানো না কোন জমিনের মধ্যে তোমরা মৃত্যুবরণ করবা। ঠিক না ঠিক বলেন? কোন জমিনে মৃত্যুবরণ করব কেউ জানে না, কিন্তু মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। হাইরে হাইরে মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন একটা পেয়ালা, যেই পেয়ালার শরবত সবাইকেই পান করতে হবে, যেই পেয়ালার শরবত আমাকে পান করতে হবে, যেই পেয়ালার শরবত আপনাকেও পান করতে হবে, যেই পেয়ালার শরবত বৃদ্ধকে পান করতে হবে, যেই পেয়ালার শরবত যুবককেও পান করতে হবে, যেই পেয়ালার শরবত পুরুষকে পান করতে হবে, যেই পেয়ালার শরবত নারীকেও পান করতে হবে। মোহতারাম হাজিরিন, এই পেয়ালার শরবত সবাইকেই পান করতে হবে। আরে আরে মৃত্যু বরণ করতে হবে। আর এর আগে মালাকুল মউত যখন আমার সামনে হাজির হয়ে যাবে, তখন আমার ঠোঁটটা লাড়ানোর পর্যন্ত সুযোগ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? जब मलाकुल मौत आवेंगे तुम्हारे सामने, जब मलाकुल मौत आवेंगे तुम्हारे सामने, फिर तुम्हें रुखसत न मिलेगी दम हिलाने के लिए। সুযোগ থাকবে না। এখনো সময় আছে, মালাকুল মউত আসবে। মালাকুল মউত আজরাইল, একটু সময় দাও, দুনিয়ার মধ্যে অনেক টাউট বাটফারি করছি, নেক আমল করতে পারি না, একটু তওবা করে সুযোগ দাও। না না, সুযোগ নাই, সুযোগ নেই। এই কারণে জানটা আজরাইলের হাতে দিয়ে দিতে হবে। আই বারাদার জি জাহানত রফতানাস, আই বারাদার জি জাহানত রফতানাস, জানেব আজরাইল আখির দাতানাস। মौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तुमसे उड़ गई मुर्दा की हालत क्या हुई, रूह तुमसे उड़ गई मुर्दा की हालत क्या हुई। दुनियार क्षमता বাহাদুরি মৃত্যু আসছে, সব শেষ। হ্যাঁ মোহতারাম হাজিরিন, মৃত্যু আসার পরে সব শেষ, সব সব। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت। এই কারণে রাসূল বলেন, তোমরা তোমাদের জীবনের স্বাদ, জীবনের আনন্দকে নষ্টকারী, দূরকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। কারণ যার ভিতরে মৃত্যু স্মরণ বেশি বেশি আছে, ওই লোকটা কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার যদি মনের ভিতরে আসে আমার এখন ক্ষমতা আছে, আমি ওই লোকটার জমি মেরে খাবো, যখন মৃত্যুর ভয় আসবে তার জমি মেরে খেয়ে আমার কি লাভ হবে? আমি তো এই জমি ছেড়ে চলে যেতেই হবে। ঠিক না ঠিক? অমুককে আমার আঘাত করতে হবে, অমুকের সাথে ঝগড়া প্রতিশোধ দিতে হবে। মনে মনে ভাববো যখন মৃত্যু স্মরণ আসছে, আরে আমি তো মরেই যাব, তাহলে আরে তার সাথে প্রতিশোধ নিয়ে আমার কি লাভ হবে? দিলাম মাফ কইরা। মোহতারাম হাজিরিন, কাউকে মারধর করতে যাব, শক্তি আছে, মনে আসলো হায় রে আমি তো মৃত্যুবরণ করতে হবে, তাকে মেরে আমার কি লাভ হবে? আমার তো হিসাব আমাকে দিতে হবে। মোহতারাম হাজিরিন, যদি কারো ভিতরে মৃত্যু স্মরণ থাকে, তাহলে যে জায়গায় জায়গায় গুনার কাছ থেকে বাঁচতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এ কারণে বেশি বেশি মৃত্যু স্মরণ থাকতে হবে। মৃত্যু স্মরণ বেশি বেশি যখন থাকবে, তখন গুনার কাছ থেকে বাঁচা যাবে, নেক আমল বেশি বেশি করা যাবে। মুহতারাম হাজিরিন, আরেকটা বিষয় হলো কবর এমন ঘর, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর এমন ঘর যেই ঘরে সবাইকে প্রবেশ করতে হবে। কবর ভয়ঙ্কর হবে। রাসূল বলে, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যদি দুনিয়ার মধ্যে নেক আমল কইরা আল্লাহর সন্তুষ্টি লাভ কইরা দুনিয়া থেকে যেতে পারো, তাহলে কবরটা তোমার আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মানতে না পারো, নবীর তরিকা মতো, রাসূলের আদর্শ মতো তোমার জীবনকে পরিচালনা করতে না পারো,
আও হুফরাতুম মিন হুফারিন নার, তাহলে এই কবরটা তোমার আমার জন্য জাহান্নামের গর্তসমূহ থেকে, জাহান্নামের গর্তসমূহ থেকে একটা গর্ত হইয়া যাবে। এ কারণেই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো কবর দেখতেন, হায়রে কাঁদতে 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 তারা দাড়ি সবগুলা ভিজে যেত, এত বেশি কাঁদতেন কবর দেখলে হযরত ওসমান। তিরমিজি শরীফের মধ্যে আসছে। وبه قال حدثنا محمود بن غيلان قال حدثنا أبو أحمد قال حدثنا هشام بن يوسف قال حدثنا عبد الله بن بحير أنه سمع هانيا مولى عثمان رضي الله تعالى عنه عنهم قال كان عثمان إذا وقف على قبر فبكى حتى يبل لحيته فقيل له تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا قال إن رسول الله صلى الله عليه وسلم قال إن القبر أول منازل الآخرة فإن نجا منها فما بعده أيسر منه وإن لم ينج منه فما بعده أشد منه قال وقال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا والقبر أفظع منه। হাই হাই কি বলছে শুনেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল যার নাম হানি, তিরমিজির riwayat। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হযরত হানি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আজাদ করে দিলেন। তিনি হাদিস বয়ান করেন, তিনি বলে ইদা ওয়াকাফা আলা কবরিন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কবরের পাশে গিয়া দাঁড়াইলেন। আর বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কানতেছে কানতেছে কানতে কানতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়িগুলা পর্যন্ত ভিজে গেছে। ফাকিলা লাহু, ওসমানকে প্রশ্ন করা হলো, ওসমান তুযকারুল জান্নাতু ওয়ান নার ফালা তাবকি, আপনার সামনে জান্নাতের আলোচনা করা হয়, আপনার সামনে জাহান্নামের আলোচনা করা হয়, আপনি এত কাঁদেন না। ওয়াতাবকি মিন হাদা, কবরের কাছে এসে আপনি যে পরিমাণ কাঁদেন। ক্বালা উসমান, উসমান ডাক দিয়ে বলে, আমি রাসূল থেকে শুনছি, রাসূল বলে ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহা ফামা বা'দাহু আইসারু মিনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো আখিরাতের মানজিল সমূহ থেকে সর্বপ্রথম মানজিল, কবর হলো আখিরাতের ঘাটি সমূহ থেকে সর্বপ্রথম ঘাটি। ফা ইন্না জা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু, আর যে কবর থেকে নাজাত পাওয়া যাবে, কবর থেকে মুক্তি পাওয়া যাবে, ফামা বা'দাহু আইসারু মিনহু, এর পরবর্তী যে ঘাটিগুলো আছে, হাসরের ঘাটি, ফুলসিরাতের ঘাটি, মিজানের ঘাটি, সমস্ত ঘাটিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সহজ করে দিবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু, পক্ষান্তরে কেউ যদি এই কবরের মধ্যে নাজাত না পায়, যদি এই কবরের আযাব থেকে যদি মুক্তি না পায়, ফামা বা'দাহু আশাদ্দু মিন, কবর থেকে নাজাত যদি কেউ না পায়, পরবর্তী ঘাটিগুলা হাসরের ঘাটি, মিজানের ঘাটি, ফুলসিলাতের যে ঘাটিগুলা আছে, পরবর্তী ঘাটিগুলা তার জন্য কঠিন থেকে কঠিন হবে। নাউজুবিল্লাহ বলবেন না। এই কারণে হযরত ওসমান এত বেশি কাঁদেন, যদি কবর থেকে মুক্তি না পাওয়া যায়, কবরের আযাব থেকে যদি মুক্তি না পাওয়া যায়, কবরের আযাব এত ভয়ঙ্কর। এরপর ওসমান বলে, ক্বালা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। আমার আপনার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা রাআইতু মানজারান কাত্তু, আমি এমন কোন দৃশ্য কখনো দেখি নাই, ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু, অর্থাৎ কবরের চাইতে ভয়ঙ্কর দৃশ্য আমি নবী কখনো দেখি নাই। তাহলে বুঝা গেল কবরের আযাব খুবই কঠিন, খুবই ভয়ঙ্কর, সহ্য করা যাবে। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল
আমরা তো জানি গরিব হলো ওই ব্যক্তি যার কোনো দিরহাম নাই, যার কোনো আসবাবপত্র নাই, যার কাছে কোনো টাকা পয়সা নাই, সেই হলো গরিব। রাসূল বলে শোনো শোনো, ক্বালু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসিয়ামিহি ওয়া সালাতিহি ওয়া যাকাতিহি। আমার উম্মতের মধ্যে মুফলিস হলো ওই ব্যক্তি, আমার উম্মতের মধ্যে গরিব হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের মধ্যে তার নামাজের অনেক সওয়াব নিয়ে উঠবে, যে ব্যক্তি কিয়ামতের মধ্যে তার রোজার অনেক সওয়াব নিয়ে উঠবে, যে ব্যক্তি কিয়ামতের মধ্যে যাকাত দান সদকা সহকারে অনেক অনেক বড় বড় পাহাড়ের মতো সওয়াব নিয়ে যেই লোকটা হাসরের ময়দানে উপস্থিত হবে, ওয়ায়াতি কদ সাদামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া কালামা লা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা, এই লোকটা এই পরিমাণ নেক আমল নিয়ে উঠার পর কদ সাতামা হাযা ওয়ায়াতি কদ সাতামা হাযা, ওই লোকটা আসবে, ওই লোকটাও আসবে। দুনিয়াতে এই লোকটা যাকে গালি দিছে, দুনিয়াতে এই লোকটা যাকে গালিগালাজ করেছে, অন্যায়ভাবে এই লোকটা যাকে গালিগালাজ করেছে, ওই লোকটা উপস্থিত হবে। ওয়া কাযাফা হাযা, ওই লোকটা উপস্থিত হবে। দুনিয়াতে এই লোকটা যাকে মিথ্যা অপবাদ দিয়েছে। ওয়া কালামা লা হাযা, এই লোকটা দুনিয়ার মধ্যে যার মালকে খেয়েছে, যার মালকে আত্মসাৎ করেছে, কোনো মানুষের জোরপূর্বকভাবে কারো মাল আত্মসাৎ করেছে। এরপরে ওয়াসাফাকা দামা হাযা, কারো খুন ছড়িয়েছে, কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে। এরপরে ওয়াজারাবা হাযা, তার ক্ষমতা ছিল, ক্ষমতার বাহাদুরের কারণে একজন নিরীহ মানুষ, তার কোনো দোষ নাই, তারে পিটাইছে, এই মানুষগুলাও উপস্থিত হবে। আর এই লোকটা, যেই লোকটা অন্যায় কাজগুলা করছে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহর সামনে এমন এক আমল নিয়ে যখন উপস্থিত হবে, উপস্থিত যখন হয়ে যাবে, এরপর এই লোকগুলা যখন আসবে, দুনিয়াতে এর গালি দিছে, এই কইবো আল্লাহ দুনিয়াতে আমার গালি দিছে, আমার ক্ষমতা ছিল না, কিচ্ছু কইতে পারি নাই, কিচ্ছু বলতে পারি নাই, আল্লাহ এখন আমি কি করতাম, তোমার কাছে বিচার দিছি, তুমি বিচার করো। আল্লাহ কইবো কি রে, ঘটনা কি, দে, কি দিবি, কিচ্ছু তো না, এখন কি দিবি, দে, নাকি দিয়া দে। ফায়াকুদু ফায়াকতাসু হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। এই মিয়া খুব খেয়াল করে শুনেন, এই লোকটা দুনিয়াতে যাকে গালি দিয়েছে, ওই লোকটার কাছে যখন আসবে, তখন ওই লোকটার কাছে আসার পর ওই লোকটা কিছু নেকি দিয়ে দিবে। যার কিবত করেছে সে আসবে, তাকে নেকি দিয়ে দিবে। অন্যায়ভাবে যাকে হত্যা করেছে সে আসবে, তাকে কিছু নেকি দিয়ে বিদায় করে দিবে। আসতে থাকবে, আসতে থাকবে, নেকি দিয়ে বিদায় করবে, নেকি দিয়ে বিদায় করবে। এক পর্যায়ে যেই লোকটার দুনিয়ার ভিতরে মিথ্যা অপবাদ দিয়েছে, যেই লোকটাকে দুনিয়ার ভিতরে মিথ্যা অপবাদ দিয়েছে, খুব খেয়াল করে শুনেন, ওই লোকটা উপস্থিত হয়ে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে এই লোকটা আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, অনেক কষ্ট পেয়েছি, দুনিয়াতে থাকতে মন চাই নাই, চলে আসতে মন চাইছে, আল্লাহ গো এখন কি করব, তোমার কাছে বিচারে দিলাম। আল্লাহ বলবে দে, তারে নেকি দিয়া দে, নেকি দেওয়া হবে। নেকি দিতে দিতে এক পর্যায়ে নেকিগুলা শেষ হয়ে যাবে। এত নামাজের নেকি, এত রোজার নেকি নিয়ে উপস্থিত হওয়ার পরেও তার কাছে কোনো নেকি থাকবে না, সব নেকি যখন শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার এখনো বাকি থাইকা যাবে। রাসূল বলে ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকতাস, সবাইকে নেকি দিতে দিতে দেখি নেকিগুলো সব শেষ, কিন্তু পাওনাদার এখনো বাকি আছে। এক লোক বলবে, আল্লাহ এখনো তো আমারে গীবত করছে, মিথ্যা অপবাদ দিছে, মারধর করছে, আমার টাকা খাইছে, আমারে মারছে, হত্যা করছে, বিচার দিলাম, আল্লাহ বিচার করো। আল্লাহ কইব কি রে, এখন কি দিবি, কিচ্ছু তো নাই, সব তো শেষ, ফান্ডে যা দে সব কি, এখন কি করবা? এরপরে দেখা হবে যেই লোকটা আল্লাহর কাছে বিচার দিল, যেই লোকটাকে গালি দেওয়া হলো, যেই লোকটাকে মিথ্যা অপবাদ দেওয়া হলো, যেই লোকটাকে মারা হলো, ওই লোকটার আমলনামায় কিছু গুনাহ আছে। মা আলাইহি মিন খাতায়া, মা আলাইহি মিনাল খাতায়া, ওই লোকটার আমলনামায় কিছু গুনাহ আছে। হ্যাঁ, ফাতুরিহা উখিদা মিনাল খাতায়া, উখিদা মিন খাতায়াহুম, এই তাদের গুনাহগুলাকে নেওয়া হবে। ফাতুরিহা আলাইহি, এই গুনাহগুলো নিয়া এই লোকটা এতক্ষণ পর্যন্ত নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, এত সওয়াব, পাহাড় পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে উপস্থিত হয়েছে। দিতে দিতে অবস্থা খারাপ, সব আমল সব কিছু শেষ হয়ে গেছে। এক পর্যায়ে এখনো পাওনাদার বাকি, কি দিবে? এদের গুনাহ আছে আমলনামায়, এদের গুনাহগুলা এই লোকটার মাথার উপরে দেয়া হবে। রাসূল বলে ফাতুরিহা ফিন্নার, মাথার উপর গুনাহগুলা চাপাইয়া তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবার বুঝেন, আর কারণ কাউকে মিথ্যা অপবাদ দিবেন,
কাউকে কারো গীবত করবেন? কি করার ইচ্ছা আছে মনে হয়? পিছনের বাইরে করবো নাকি? তো কোন না কেন, কারো গীবত করবেন? কাউকে মিথ্যা অপবাদ দিবেন? কাউকে গালি দিবেন? কারো সম্পদ লুণ্ঠন করবেন? অন্যায় ভাবে ক্ষমতা আছে কাউকে হত্যা করবেন? কাউকে গালি দিবেন? রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এবার আসেন কোরআন শরীফের মধ্যে মারিয়ামকে অপবাদ দিচ্ছে, মিথ্যা অপবাদ দিচ্ছে। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও মারিয়াম, তোমার বাবা ভালো ছিল, মনে আসেনি? মারিয়াম, তোমার বাবা ভালো ছিল, তোমার মা ভালো ছিল, আর তোমার মা তো বেবিনারী ছিল না, তো কেমনে তুমি খারাপ হইছো? ইয়া উখতা হারুন, হারুনের বোন। হারুনের বোন দ্বারা কি দুষ্ট? হারুন আলাইহিস সালামের বোন এমন না। হারুন আলাইহিস সালাম তো বহু আগে চলে গেছে। হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের রওয়ায়াত, হযরতে মুগীরা ইবনে শুবা, রাসূলের একজন সাহাবী, নাজরানবাসীদের কাছে হযরতে মুগীরা ইবনে শুবাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছেন। তো নাজরানবাসীরা হযরতে মুগীরা ইবনে শুবাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা এই যে তুঙ্গ কোরআনের মধ্যে কইছে ইয়া উখতা হারুন, মারিয়ামকে উখতে হারুন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন বলেছেন, অথচ হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বছর আগে, অনেক শত শত বছর আগে হযরতে হারুন আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন। এর শত শত বছর পরে হযরতে মারিয়াম আসছেন। তাহলে কোরআনে কেমনে এই লোকটার, এই মারিয়ামরে হারুনের বোন কইলো? কোরআন বলে আজকাল। এখন রাসূলের সাহাবী মুগীরা ইবনে শুবা এটা জানা ছিল না। রাসূলের কাছে আসতে, রাসূল এমন তারা বলতেছে, আমার তো একটু জানা নাই। রাসূল কয়, তুমি তাদেরকে বলে দিলে না কেন? তুমি তাদেরকে বলে দিলে যারা আছে তারা নবীদের নাম বরকতের জন্য রাখা, এটা তাদের অভ্যাস। সুবহানাল্লাহ। কি বলেন? আমার নাম ইয়াকুব। আমার নাম কি? ইয়াকুব। ইয়াকুব একজন নবীর নাম না? ইয়াকুব নবী। হ্যাঁ, তো এখন এটা কেন রাখছি? বরকতের জন্য। মুরব্বির নাম কি? নজির আহমদ, কত সুন্দর নাম। মুরব্বির নাম রফিকুল ইসলাম, কত সুন্দর। এরকম নামগুলো রাখে। এরকম মানুষের নাম রাখে মুহাম্মদ। মুহাম্মদ আমাদের নবীর নাম, রাখে কি রাখে না? মুহাম্মদ রাখে। তো এরকম এই যে মুহাম্মদ, এই ইয়াকুব, এই ইউসুফ, হ্যাঁ আমার পিতার নাম ইউসুফ, এরকম যে নামগুলো রাখছে, এখন এরা কি নবী হয়ে গেছে নাকি? ওদের সাথে মিলিয়ে রাখছে বরকতের জন্য। কেন রাখছে? বরকতের জন্য। আবু বকরের নাম রাখছে বরকতের জন্য, ওসমানের নাম রাখছে বরকতের জন্য, আলীর নাম রাখছে বরকতের জন্য, ওমরের নাম রাখছে কিসের জন্য? বরকতের জন্য। বরকতের জন্য রাখা হচ্ছে। তো রাসূল বলে তাদেরকে বলে দিও যে এই যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উখতে হারুন বলেছেন, এটা বলা হয়েছিল মূলত হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ভাই ছিল যার নাম হলো হারুন। এই হারুন আলাইহিস সালামের নামের বরকত নেওয়ার জন্য এই মারিয়াম আলাইহিস সালামের একটা ভাইয়ের নাম হারুন রাখা হয়েছে। তাহলে বোঝা গেল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন আলাইহিস সালামের বোন নয়, বরং মারিয়াম আলাইহিস সালামের একজন ভাই ছিল যার নাম ছিল কি? হারুন। কি বলেন? আমার ভাই যদি কয় আমি ইয়াকুবের ভাই, ইয়াকুবের ভাই, আমার ছোট ভাই যদি বলে, ছোট ভাই একজন মনির আর একটা আবু বকর যদি বলে আমি ইয়াকুবের ভাই, এখন কেউ কি কইব নি যে ইয়াকুব নবীর ভাই? না, কারণ আমার ছোট ভাইয়ের একটা ভাই হলাম আমি, সে হলো, তার নামটা ইয়াকুব একজন নবীর নামে রাখা হয়েছে। কেন? বরকতের জন্য। এমনি ভাবে ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, বাপ ভালো ছিল না, এই অনেক কথা যাক। এরপরে আল্লাহ পাক তো মারিয়ামকে শিখাই দিয়েছে, মারিয়াম কিচ্ছু বলিও না, শুধু তোমার বাচ্চার দিকে ইশারা করে দিবা। ফাআশারাত ইলাইহি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাচ্চার দিকে, কোলের বাচ্চার দিকে ইশারা করে দিলেন। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, মারিয়াম যখন বললেন, ও আমার সম্প্রদায়, আমাকে কিচ্ছু জিজ্ঞেস করিও না, আমার কোলের বাচ্চাটাকে জিজ্ঞেস করো। আল্লাহু আকবার। আমার কোলের বাচ্চাটাকে জিজ্ঞেস করো। এবার মারিয়ামের সম্প্রদায় বলতেছে, ক্বালু কাইফা নুকাল্লিমু, আরে এর সাথে আমরা কিভাবে বলবো মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এখনো শিশু, কোলের শিশু, এর লগে আমরা কেমনে কথা কইব? ঠিক না বেঠিক বলেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোলের শিশুকে কথা বলাইতে কে পারেন? জোরে বলেন কে পারেন? বেপেদার ফরজান্দে পয়দা উকুনাত, তিফলে রাদর মাহদে গোয়া উকুনাত। এবার কোলের শিশুটা বলে উঠলো, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার। ইন্নী আবদুল্লাহ, ও
দুনিয়ার মানুষেরা, ও আমার সম্প্রদায়, আমার মাকে কেউ গালি দিস না, আমার মাকে খারাপ মন্তব্য করিস না, তোরা আমার পরিচয় জানতে চাস, শুন শুন আমার পরিচয় তোদেরকে বলে দেই। ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। শুধু তাই না, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমারে কিতাব দান করছেন, আল্লাহ আমারে নবীও বানাইছে। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, শুধু তাই না, এ দুনিয়ার মানুষ শুন শুন, আমার মারের গালিদার হিসাব করছো তুই একটু শুন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বরকতময় করেছেন আইনামা কুনতু, আমি যেখানেই থাকি না কেন। আল্লাহু আকবার। এরপরে ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন বিসসালাতি, নামাজের নির্দেশ দিয়েছেন, যাকাতের নির্দেশ দিয়েছেন, মা দুমতু হাইয়া, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, অনেক লম্বা কথা, এগুলা বেশি বলতে গেলে আমার সময় কিন্তু শেষ হয়ে যাবে, সময় অনেক কম। যাই হোক, এই আলোচনাগুলো চলতেছে, এক পর্যায়ে আল্লাহ বলে যালিকা ঈসা ইবনে মারইয়াম, এতক্ষণ পর্যন্ত যেই বাচ্চাটা কোলের মধ্যে থাকিয়ে কথা বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীকে ওই বাচ্চাটার পরিচয় তুলে ধরতেছে। বাচ্চাটাকে কয় যালিকা ঈসা ইবনে মারইয়াম, এই বাচ্চা হলো মারইয়ামের পুত্র হযরত ঈসা আলাইহিস সালাম। তাহলে মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহুস সামাদ মনে আসেনি? ওই যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন বেনিয়াস, আল্লাহ কোনো মুখাপেক্ষী নয়। আল্লাহ সন্তান দান করে, বাবার মাধ্যমে দান করতে পারে, বাবা ছাড়াও যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র সন্তান দিতে পারে, আল্লাহ পাক কোরআনের মধ্যে উদাহরণ দিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তাহলে শুনেন না, আমার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন বেনিয়াস, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, ঠিক না বেঠিক? এই যে রবের পরিচয় আল্লাহ দুনিয়াতে আমাদেরকে শিখাই দিতেছে। তো কবরের মধ্যে যখন জিগাইবে মার রব্বুকা, মনে আসেনি? মনে আসেনি? কবরের মধ্যে জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রবকে। এই প্রশ্নগুলো কবরের মধ্যে করবে। কবরের মধ্যে করার আগে এই প্রশ্নগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে শিখাই দিবেন কি দেন নাই? দিছে কি দেন নাই? তারপরেও যদি দুনিয়ার মধ্যে কেউ উল্টা পাল্টা করে, কিন্তু কবরের মধ্যে প্রশ্নের জবাব দিতে পারবে না। আর যদি কবরের মধ্যে প্রশ্নের জবাব দিতে না পারে, কবরটা হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। এই কারণে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সব সময় নিজকে কতক্ষণ ভাববো, আমি এখন কবরের বাসী হয়ে গেলাম, আমার নামটা মসজিদের মাইকের মধ্যে উচ্চারণ হয়ে গেছে, বলবে অমুকের ছিল, অমুক তো নাই, আমার এখন কাফন হয়ে যাচ্ছে, আমাকে এখন কবরে নামানো হচ্ছে, আমার কাছে মুনকার নাকির চলে আসছে, কখন ভাববেন দেখবেন ইনশাআল্লাহ ঈমান তাজা হবে। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি প্রখ্যাত একজন তাবিঈ, তিরমিজির মধ্যে হাদিস আসছে, মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে বহু হাদিস, বুখারী, তিরমিজি সহ অন্যান্য হাদিসের কিতাবে সহিহ সনদে, তিনার সনদে অনেকগুলো হাদিস আসছে। তার মধ্যে একটা হাদিস আসছে তিরমিজি শরীফের হাদিস। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বয়ান করেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিমান কিবি ফাকাল, রাসূল আমার গায়ে ধরে বলতেছে, কি বলেন, অনেক সময় বাচ্চাদেরকে, ইবনে ওমর ছোট ছিলেন, বাচ্চাদেরকে ডাকিয়া ঘাট ধরে, বাবু ভালো আছো? হ্যাঁ আছি। নামাজ পড়ছো? না পড়ি নাই। বাবু নামাজটা পড়িও, হ্যাঁ মা বাবার কথা শুনিও, হ্যাঁ, এবং বলে কি বলে না, বাচ্চাদেরকে ধরিয়া গলার মধ্যে ধরিয়া আদর করি, বলে না? ইবনে ওমর বলতেছে আখাযা বিমান কিবি ফাকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘাট ধরিয়া বাবা আদর করে আমাকে বলতেছে, কি কয়? ও ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল ওয়া উদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর। এই ইবনে ওমর, দুনিয়ার মধ্যে বসবাস করবা, দুনিয়ার মধ্যে থাকবা কেমন? গরীবের মতো, আও আবিরু সাবিল, অথবা মুসাফিরের মতো। এরপরে ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, তুমি তোমার নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে করিয়া দুনিয়ার মধ্যে চলবা। দুনিয়ার মধ্যে চলবো, কিন্তু নিজেকে মনে করতে হবে আমি কবরের অধিবাসী, যা ইচ্ছা তাই করতে পারবো না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহির কাছে বয়ান করার পর হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলে, ফাকাল আলী ইবনে ওমর, ইবনে ওমর আমারে কয়, ও মুজাহিদ, বলতেছে ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা। ইবনে ওমর হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছে যে তুমি যদি কোনো সকাল পেয়ে যাও, কোনো সকালে উপনীত হও, সকালে তুমি জীবিত ছিলা, ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা,
তুমি যে আবার সন্ধ্যাবেলায় জীবিত থাকবে এটা মনে করিও না। ওয়াইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহ, তুমি কোন সন্ধ্যায় জীবিত হয়ে গেছো, সন্ধ্যায় অস্তিত্ববান হয়ে গেছো, সন্ধ্যায় উপনীত হয়েছো, তুমি যে আবার সকালবেলা জাগ্রত থাকবা, সকালবেলা জীবিত থাকবে এমনটি মনে করিও না। فإنك لا تدري يا عبد الله ما اسمك غدا। কেন কেন জানেননি? কারণ আল্লাহর বান্দা তুমি তো জানো না আগামীকাল তোমার নামটা কি হবে, ঠিক না বে ঠিক? তুমি তো জানো না আগামীকাল তোমার নাম কি উচ্চারণ করা হবে। আজকে বলতেছে ইয়াকুব আলী, কালকে বলবে ইয়াকুব আলীর লাশ, ঠিক না বে ঠিক? ইয়াকুব আলীর লাশ। আরে আপনি অসুস্থ, আপনার ভিতরে জান আছে, আপনার ভিতরে এখনো জান আছে, বলবে অসুস্থ লোকটার একটু সরা, এই লোকটার ইয়াকুবের একটু সরা, ইয়াকুব ঘুমাইতেছে ঘুম থেকে উঠাও, ইয়াকুবকে খাওয়ার জন্য ডাকো, ইয়াকুবকে এটা বলো, ইয়াকুবকে সেটা বলো, এমনটা বলা হবে। কিন্তু যখন ইয়াকুব থেকে যখন প্রাণবায়ু বের হয়ে যাবে, রূহ চলে যাবে, তখন কেউ বলবে না ইয়াকুবকে এদিকে আনো, কেউ বলবে না ইয়াকুবকে সেদিকে নাও, কেউ বলবে না ইয়াকুবকে ডাকো, বরং কেউ বলবে লাশটাকে এদিকে নাও, লাশটাকে সেদিকে নাও, লাশটাকে কবরের মধ্যে নামাও, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মাসমুকা গাদা, তুমি তো জানো না তোমাকে আগামীকাল কোন নামে ডাকা হবে। এই কারণে এখন থেকে সোজা হয়ে যাইতে হবে, কি হবে না? এখন থেকে সোজা হয়ে যাইতে হবে। মুহতারাম হাজরিন, দুনিয়ার মধ্যে কিছু থেকে কিছু সমস্যা যখন হয়ে যায়, হয়ে গেলে বিভিন্ন রকমের আন্দোলন করিয়া আবার কি সমাধান করা হয়, হয় কি হয় না? এই যে কিছুদিন আগে তেলের দাম বাড়ছে কিনা? তেলের দাম বাড়ছে, এক গ্রুপে ধর্মঘট শুরু করছে যে তেলের দাম কি করতে হবে, হয়তো কমাইতে হবে, নয় বাড়াইতে হবে। যাই হোক, এরা সবাই লঞ্চ বলেন, ট্রাক বলেন, এটা বলেন, সেটা বলেন, সবাই সবার দাবি কি করছে, আদায় করছে, উদ্ধার করছে। ফাঁকে দিয়া জনগণের মাথায় হাত, ঠিক কিনা? ফাঁকে গিয়া জনগণের কি? তেলের গরমে গোটা দেশটা গরম, যানবাহনের ভাড়া বাড়ছে এখন, দ্রব্য মূল্যে দেখো বাজার গরম, জনতার হাতটাই মাথায় এখন, ঠিক কিনা? তেলের গরমে গোটা দেশটা গরম, যানবাহনের ভাড়া বাড়ছে এখন, দ্রব্য মূল্যে দেখো বাজার গরম, জনতার হাতটাই মাথায় এখন। আফসোস আহারে গরমের বাহারে, আফসোস আহারে গরমের বাহারে, সিদ্ধ হয়ে যাবে দেশটা এবার গরম। কাহিনী শুনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার, গরম কাহিনী শুনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। গঞ্জে বা শহরে হাট কি বা বাজারে, গঞ্জে বা শহরে হাট কি বা বাজারে, চারিদিকে শুনো গরমের হাহাকার। গরম কাহিনী শুনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার, ঠিক কিনা? এটা কোন গরম? ঠান্ডা গরম, এটা অন্য গরম, লিজেন্ডা বুঝবে, ঠিক কিনা বলেন না? শিক্ষাঙ্গনে রাজনীতির গরম, আদালতে অবিচারের গরম, শিক্ষাঙ্গনে রাজনীতির গরম, আদালতে অবিচারের গরম, শিক্ষাঙ্গনে রাজনীতির গরম, আদালতে অবিচারের গরম। এভাবেই হবে শেষ, তিলে তিলে যাবে দেশ, এভাবেই হবে শেষ, তিলে তিলে যাবে শেষ। এসো হাতে হাত রাখি সবাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার, যানজট গরম আজ হয়েছে ঢাকা, অনেকের গরমে পকেট ফাঁকা, নেতাদের গরমে দেশটা গরম, চরম ক্লান্তিময় সময় এখন। বলা যাবে না শান্তি আনার তরে মোদের এই দেশেতে, শান্তি আনার তরে মোদের এই দেশেতে, বদল হয়েছে দেখো কত সরকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার, ঠিক কিনা? যাই হোক, সবকিছু চলে দাবিতে ওদের জনগণের মাথায় এখন কি হাত, এই আর কি। তো দুনিয়ার মধ্যে আপনি বিভিন্ন মিছিল মিটিং এই সেই এগুলা করিয়া দাবি আদায় করবেন, কিন্তু হাসরের ময়দানে ওখানে কিন্তু এগুলা চলবে না, ওখানে আপনার সেই ক্ষমতাও কিন্তু থাকবে না, ওখানে কিচ্ছু বলার কোনো ক্ষমতা নাই। সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিবে। আল্লাহ পাক আপনার হাতকে কথা বলার সুযোগ দিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেন,
আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যা ইচ্ছা তাই করতেছো, হাতকে যেমনি ইচ্ছা সেমনি ব্যবহার করতেছো। জবান দিয়েছেন কে? জোরে বলেন, জবান দিয়েছেন কে? এই আল্লাহর দেওয়া জবানটাকে তুমি যেমনি ইচ্ছে সেমনি ব্যবহার করতেছো। শুনে রাখো, শুনে রাখো, এই জবানটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। ওই সময় তোমার কোনো ক্ষমতা চলবে না, ওই সময় তোমার টাকা পয়সা কোনো কাজে আসবে না, কেউ তোমার কাজে আসবে না। তুমি রাজা, তুমি বাদশাহ, না না না, কোনো কিছু চলবে না। कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे रानिया शहजादिया, कैसे कैसे रानिया शहजादिया, तन बदन सब गल गया है, शिक्ल सूरत क्या हुई। मोहतरम हाजिरिन, রাজা বাদশাহ অনেকে কবরে চলে গেছে, কিন্তু তাদের কি অবস্থা? মাটি তাদেরকে পৌঁছায়া গলায়া শেষ করছে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে আছে একজন বাদশাহ যুলকারনাইন, নাম শুনছেন নি? ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী কিনা এটা যাচাই বাছাই করার জন্য ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করছে। সূরা কাফের মধ্যে আছে ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। লম্বা কথা, লম্বা ইতিহাস। যুলকারনাইন ইয়াজুজ মাজুজের জন্য প্রাচীর বানাইছে, আর অনেক কথা আছে। অর্থাৎ এটা বুঝাইতে চাইতেছি যে বাদশা যুলকারনাইন ছিলেন একজন দাপটি, শক্তিশালী, গোটা পৃথিবী শাসন করছেন। আল্লাহু আকবার বলেন। রওয়ায়াতের মধ্যে আসছে গোটা পৃথিবী শাসন করতেন চারজন। কয়জন? জোরে বলেন, কয়জন? আরো জোরে, কয়জন? আরো জোরে, কয়জন? গোটা পৃথিবী শাসন করেছে চারজন। তার মধ্যে দুইজন হলো মুমিন, দুইজন হলো কাফের। দুইজন আর দুইজন মুমিন। দুইজনের মধ্যে একজন হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি গোটা পৃথিবীর রাজত্ব করেছেন। দ্বিতীয় জন হলো হযরতে যুলকারনাইন। এই দুইজন গেল। আরো কয়জন বাকি আছে? দুইজন হলো কি? কাফের। কাফের একজন হলো নমরুদ, আরেকজন হলো বুখতনসর। আরেকজন কি? তাইলে মুমিনের মধ্যে একজন হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো কে? হযরতে যুলকারনাইন। কাফিরের মধ্যে একজন হলো নমরুদ, এরপরে আরেকজন হলো বুখতনসর। এই চারজন গোটা পৃথিবী কি করছে? এই চারজন এত দাপটে ছিল। তার ভিতরে একজন হচ্ছে যুলকারনাইন। যুলকারনাইনের কথা কিতাবের মধ্যে আসছে। হযরতে বাদশা যুলকারনাইন যখন তিনি মৃত্যুবরণ করবে, সবাইকে ওসিয়ত করে গেছে, এই শুনো না, আমি যখন মৃত্যুবরণ করব তখন কি করবা? আমার কফিনটাকে তোমরা বাজারে বাজারে অলিতে গলিতে ঘুরাইবা। কেমনে? আমার খাটের দুই দিকে দুইটা হাত দিয়ে দিবা। এভাবে দুই দিকে দুইটা হাত দিয়ে দিবা। কষ্ট করা হলো, কেন এমনটি করব? বাদশা যুলকারনাইন ডাক দিয়া বলে, দুনিয়াবাসী যাকে এটা বুঝতে পারে আমি এত দাপটি বাদশা ছিলাম, আমি বাদশা যুলকারনাইন, গোটা বিশ্ব আমি শাসন করেছি, এত ক্ষমতা আমার। তারপরে আমি যখন কবরে যাচ্ছি সবাই যেন এটা বুঝতে পারে বাদশা যুলকারনাইন এত বড় ক্ষমতাশীল হওয়া সত্ত্বেও খালি হাতে কবরে যাচ্ছি। বসনামু আর বজিরে জমি দাফন করদা আন, বসনামু আর বজিরে জমি দাফন করদা আন, কাজাস্তিয়াস বররুয়ে জমি এক নিশান মানত, আপীরে লাশারা কে সফর দন্দে জিরে খাক, আপীরে লাশারা কে সফর দন্দে জিরে খাক, খা কষ্টু না বখুরদে কাজু উস্তুখানু মানত, খা কষ্টু না বখুরদে কাজু উস্তুখানু মানত, জিন্দাস্তে নামে ফররুখ নুশিরু ওয়া বাদিল গরচে বসে গুজদশত কে নুশিরু অনুমানত, খৈরে কুনাই ফুলাও গনি মৎসুমার উমর, যা বেশতর কে বঙ্গে বরা ইয়াদ ফুলানু মানত। কবি ডাক দিয়া কি বলে? খৈরে কুনাই ফুলাও গনি মৎসুমার উমর, ভালো কাজ করো, ভালো কাজ করো, নেক আমলগুলো করো, তোমার এই হায়াতটাকে গনিমত মনে করো। ওই সময় আসার আগ পর্যন্ত যা বেশতর কে বঙ্গে বরা ইয়াদ ফুলানু মানত, ওই সময় আসার আগ পর্যন্ত, যে সময় তোমার মসজিদের মাইকে আওয়াজ হয়ে যাবে, এলান হয়ে যাবে, অমুকে আর
নাই। এর আগে আগেই তুমি তোমার নেক আমল যা করার করো, না হয় কবরের মধ্যে গেলে, হাসরের ময়দানে গেলে তোমার ক্ষমতা, তোমার টাকা, তোমার পয়সা কোনো কিছুই তোমার উপকারে আসবে। বাপ ভাই বোন আত্মীয় স্বজন উপকারে আসবে? বাপ ভাই ও মা ও বহনো ফরজন্দ জন और यार गार आशिक व माशूक नौकर बंदे खदमत गुजार आशिक व माशूक नौकर बंदे खदमत गुजार काम आने का नहीं हर एक जुदा हो जाएगा काम आने का नहीं हर एक जुदा हो जाएगा बल्कि एक एक उज़्व दुश्मन जन का हो जाएगा बल्कि एक एक उज़्व दुश्मन जन का हो जाएगा। हाय 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 हाय, अरे এগুলো তো কিছুই কাজে আসবে না। বাপ ভাই বেরাদার বন্ধু বান্ধব টাকা পয়সা কিচ্ছু কাজে আসবে না। বলকে এক এক উযব দুশমন নিজান কা হো জায়েগা, বরং তোমার শরীরের প্রতিটা অঙ্গই তোমার দুশমন হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সবাই দুশমন, আমার হাতও আমার দুশমন হবে। দস্তে গোয়াদ মনচুনি দুজদিদা বলতে গেলে অনেক কথা, আমার হাতে এত সময় নাই। মুহতারাম হাজিরিন, এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এটাই সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে আল ইয়াউমা নাফতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন আমি তোমাদের জবানের মধ্যে মোহর মেরে দিব, তোমাদের জবানের মধ্যে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতের সাথে কথা বলবো। মুহতারাম হাজিরিন, হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও আল্লাহর বান্দারা, পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। অঙ্গ প্রত্যঙ্গগুলো, এগুলার জন্য এত কিছু করলাম, এগুলাকে ঠিক করার জন্য এত কিছু করলাম। হাতের জন্য, হাতের মধ্যে একটু ব্যথা লাগলে আমি পাগল পাড়া হয়ে যায়। হাতটাকে ঠিক করার জন্য আমি কত কিছুই না করলাম, ঠিক না? ঠিক বলেন না? আমার চোখের মধ্যে একটু ব্যথা হইলে আমি পাগল পাড়া হয়ে যাই, চোখের জন্য এত কিছুই না আমি করলাম। এই চোখটা পর্যন্ত আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাতটা পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পাটা পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করো, একটু চিন্তা করো, একটু চিন্তা করো। চিন্তা করিয়া আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে কাঁদিয়া চোখের পানি ফালাও। কেউ যদি আল্লাহ পাকের ভয়ে, কেউ যদি জাহান্নামের ভয়ে চোখের পানি ফালায়, আমার পয়গম্বর বলে ওই লোকটাকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। তিরমিজি শরীফের হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই লোকটা আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করে, যেই লোকটা আল্লাহ পাককে ভয়ের কান্নাকাটি করে, ওই লোকটাকে জাহান্নামে ঢুকানো, ওই লোকটাকে আগুনের মধ্যে ফেলানো এমন ভাবে সম্ভব নয়। হাত্তা যেমনি ভাবে দুধ দহন করার পর ওই দহনকৃত দুধগুলাকে দুধের স্তনের মধ্যে ঢুকানো যেমন অসম্ভব, আর যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে তাকে জাহান্নামে ঢুকানো অসম্ভব। আল্লাহ পাক তাকে জাহান্নাম দিবেন না, জান্নাত দিয়ে দিবে। এ কারণে কবরের ভয়ে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বলেন না। কিচ্ছু কাজে আসবে না, ঠিক না? ঠিক বলেন না, কিচ্ছু কাজে আসবে না, কিচ্ছু কাজে আসবে না। কোনো স্বাধীনতা পাবেন না। দুনিয়াতে আছেন, এখানে তো ঠিক মতো স্বাধীনতা আপনার মধ্যে নাই, ঠিক না? ঠিক। যদিও নাকি আমরা স্বাধীন, রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে যে বিজয়ের মাসগুলো কি পরিমাণ গান বাজনা চালাইয়া। একটা কথা আপনাদেরকে বলি, জানি না কারো মনে কষ্ট যাবে কিনা, এই যে গান বাজনা হুলস্থুল আসতেছিলাম, এখান দিয়ে এমন গান বাজনা, মোবাইল আসতে কথা বলতে পারতেছিলাম, জায়গা চিনতেছি না, জায়গা চিনার জন্য ফোন দিমু, কথা বলতে পারতেছি না কানের আওয়াজের কারণে। এরপরে এই যে বিজয় দিবস গেল, কি যে বিজয় দিবস, এই যে দেখাই দিচ্ছে মাদ্রাসার ছাত্ররা, আপনারা দেখছেন অনেকে নিউজে, হ্যাঁ, পতাকা তারা বুকের মধ্যে রাখছে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিজয় দিবস পালন করছে, ঠিক না? ঠিক বলেন, করছে, দেখাই দিচ্ছে। এমন করেন আপনি? ভাই, অনেকের গায়ে লাগতে পারে, মনে কষ্ট যেতে পারে। শুনেন, আমি আপনার শত্রু নয়, আমি আপনার বন্ধু। জোরে বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম কারো বন্ধু, কারো শত্রু, কারো শত্রু।
এই মোল্লা মোল্লা বলে ডাক দেন, এই মোল্লা রে ছাড়া তোরে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোর দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, ঠিক না? এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লা রে ছাড়া তোর কবর দিবে না, ঠিক কিনা? তাহলে মোহতারাম হাজরিন, আমি তোমার দুশমন নয়, আমি তোমার বন্ধু। আমি তোমার কি বন্ধু? বন্ধু হিসাবে আমি তোমার খায়ের খা করতেছি, তোমাকে আমি সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ নিষেধ করে, এটা আমার দায়িত্ব, এটা আমার কি দায়িত্ব, কর্তব্য। একটা মানুষ আর একটা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এটা কি তার দায়িত্ব না? অবশ্যই দায়িত্ব। এই কারণে বলতেছি, আপনি স্বাধীনতা দিবস বলেন, এটা বলেন, এগুলা করেন, এগুলাকে আপনি একটু ভালোভাবে করেন, গুনাহের কাজগুলো না করেন, গুনাহের কাজগুলা না করেন। এগুলোর কারণে আযাব আসতে পারে, তো কি বলেন, আযাব আসতে পারে। আর দেশে তো আযাব আরো আগে আসতো, কিন্তু ওই যে মাদ্রাসার ছাত্রগুলা, ওই যে মাদ্রাসায় দারুল কোরআনের ছাত্রগুলা যখন তেলাওয়াত করতে থাকে, আল্লাহ পাক বলে কেমনে আমি আযাব দিই, কেমনে আমি আযাব দিই, এরা আমার বাণী পড়তেছে, সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এগুলা করবেন না। এগুলো তো স্বাধীনতার মূল বিষয়টা এমন তো ছিল না। স্বাধীনতা তো এটার জন্য করা হয় না যে শুধু গান বাজনা দিয়া অবস্থা ভরপুর করে ফেলবে না। যাহা চেয়েছি সেটা আমরা পাই না, কারণেই তো বলা হয় স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, ঠিক না? যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা চাইনি, যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা চাইনি, তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি, ঠিক না? স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা বাতার মোয়া, স্বাধীনতা মানে শহীদ মিনার ফুলের মোহরা দেয়া। আওয়াজ করতে কষ্ট হয়, সঠিক কথা, হক কথা বললে সওয়াব আছে না নাই? আজ স্বাধীনতা মানে মামার হাতের পান্তা বাতের মোয়া, স্বাধীনতা যেন শহীদ মিনার ফুলের মোহরা দেয়া। ওদিকে শহীদ মা জননী ব্যথাই কাতর বুকে, এদিকে শহীদ মা জননী ব্যথাই কাতর বুকে, জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে দুঃখে দুঃখে। ওই শহীদ মায়ের করুণী কান্না শুনিতে আমি চাইনি, ওই শহীদ মায়ের করুণী কান্না শুনিতে আমি চাইনি, তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, ঠিক না বে ঠিক? আজ স্বাধীনতা যেন রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি, স্বাধীনতা মানে শোলক চালাই বিলাস বহুল গাড়ি, ফুটপাতে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারী, আছে না নাই? ফুটপাতে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারী, মানুষ কুকুর খাদ্য নিয়ে করিছে কাড়াকাড়ি, ঠিক কিনা? কমলাপুর ওই যে বিভিন্ন রেল স্টেশনে যান না, লঞ্চ ঘাটে যান না, দেখবেন ঠিক না ঠিক মুরব্বি কি বলেন, এভাবে ফুটপাতের মধ্যে বাচ্চারা পড়ে আছে, কত কষ্ট মধ্যে আছে। ফুটপাতে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারী, মানুষ কুকুর খাদ্য নিয়ে করিছে কাড়াকাড়ি, ওই ক্ষুদিত শিশুর করুণী কান্না শুনিতে আমি চাইনি, ওই ক্ষুদিত শিশুর হাহাকার আমি দেখিতে কবু চাইনি, তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, ঠিক না বে ঠিক? আজ স্বাধীনতা মানে এফডিসি নামে অশ্লীলতার আসর, স্বাধীনতা মানে মিডিয়াগুলো যৌনে জ্বরে কাতর, স্বাধীনতা মানে এফডিসি নামে অশ্লীলতার আসর, স্বাধীনতা মানে মিডিয়াগুলো যৌনে জ্বরে কাতর, নারী জাতি অপমান আজ রাস্তায় পথে ঘাটে, ঠিক কিনা? মা বোনরা আজকে ইজ্জত হরণ হচ্ছে কি হচ্ছে না? নারী জাতি অপমান আজ রাস্তায় পথে ঘাটে, ইজ্জতর উপর ঢাকার জন্য বস্ত্র নাহি জুটে, সেই নারী জাতির অপমান আমি দেখিতে কবু চাইনি, সেই মায়ের জাতির অপমান আমি দেখিতে কবু চাইনি, তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, ঠিক কিনা?
তাহলে আমরা সবাই চেষ্টা করবো এই যে ফুটপাতের যে শিশুগুলা, হ্যাঁ, নিজে একটু কষ্ট করে হলেও তাদেরকে একটু আমরা তাকাবো, কি বলে তাকাবো, গরিব অসহায় যারা আছে এলাকার মধ্যে, আপনার অসহায় যারা আছে, হ্যাঁ, তারা তো আপনার আহাল, তাদেরকে আপনি দেখবেন, দেখভাল করবেন, তার খাবার আছে কিনা। আপনি আর আমি তো পেট ভরে খাচ্ছি, কি বলেন, পেট ভরে খাচ্ছি, কিন্তু আপনার আমার আশপাশে অনেক মা বোন এমন আছে, অনেক শিশু এমন আছে না খেয়ে ঘুমায়, আছে না বলেন না? এখনো আছে বাংলার জমিনে, এখনো আছে চোখের দেখা। কি যে বলবো আপনাদেরকে, ওই যে ঢাকা সদরঘাট লঞ্চ ঘাটের কাহিনী, বেশি দিন হয় নাই, কিছুদিন এই যে ঢাকাতে, হ্যাঁ, দেখলাম এক লঞ্চ ঘাটের ওখানে একটা শিশু, হ্যাঁ, তার মায়ের আঁচল ধরে ধরে কাঁদতেছে, আম্মু আমার ক্ষুধা লাগছে, আম্মু আমার ক্ষুধা লাগছে। আমি নিজের কানে শুনছি, বুকটা ফেটে গেছে, বেশি সম্ভব হয় নাই, যতটুকু সম্ভব হয়েছে পকেট থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছি। বুকটা দুঃখে ফেটে যায়, আমাদের নষ্ট। আরে যাদের কাছে টাকা পয়সা আছে তারা তো দিন দিন ধনী হচ্ছে, যারা গরিব হচ্ছে, ঠিক কিনা বেটি, জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, সকলে বলি আমিন। মুহতারামা হাজিরিন, যাই হোক, আমি বলতে চাইছিলাম কবরের মধ্যে ওখানে আমার কোনো বাহাদুরি চলবে না, ওখানে আমার, এরপর হাসরের ময়দানে ওখানে আমার কোনো বাহাদুরি চলবে না। দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলে সেরে যাই, ঠিক না বেঠিক? কথায় আল্লাহর কসম এটা আমি করি না, কয় কি কয় না, মানে কথায় কসম খায়, কয় কোরআন শরীফ দিবি নি দে, কোরআন শরীফ দে, কসম খায়, আই করি না, কয় কি কয় না, ভয়ও নাই, ভয়টা এমন ভাবে তারা যাদার গাওয়ার গেছে। কিন্তু মুহতারাম হাজিরিন, সেখানেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন জবান বন্ধ করে দিবে, মিথ্যা কথা বলার সুযোগ নাই। দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বইলা আপনি যা ইচ্ছা তাই করছেন। জবানের মাধ্যমে একটা কথা মনে রাখেন, জবান দান করছেন কে? জোরে বলেন, জবান দান করছেন কে? এই জবানটাকে কার কাজে ব্যবহার করতে হবে? জোরে বলেন, কার কাজে? এই জবানটাকে আল্লাহর কাজে ব্যবহার করতে হবে। এই জবানটাকে যদি আল্লাহর কাজে ব্যবহার না করি, সঠিকভাবে ব্যবহার না করি, তাহলে দুনিয়ার মধ্যেও ধরা আছে, আখিরাতের মধ্যেও তো আছে। এই জবানটাকে উল্টা পাল্টা বলার কারণে অনেকের অনেক সমস্যা হয়, অনেকে মাইরও খায়, ঠিক না বেঠিক? এই জবানটাকে ঠিক না রাখার কারণে, জবানটাকে উল্টা পাল্টা ব্যবহার করার কারণে অনেকেও মন্ত্রিত্ব হারায়, আছে না নাই? তাহলে দুনিয়ার মধ্যে অবস্থা। একটা কথা মনে পড়ছে, নাকি বলবো আপনাদেরকে, সময় যদিও শেষ। এক মহিলা, বুঝছেন, সে তার স্বামী তাকে খুব মারতো, স্বামীতে কি করতো, খুব মারধর করতো। এবার সে কবিরাজের কাছে গেছে, কবিরাজ সাহেব আমারে কিছু দেন, তাবিজ তোমার যা দেন, আমার স্বামী শুধু আমারে পিড়ায়, স্বামী শুধু আমার শুধু নির্যাতন করে, কিছু দেন কবিরাজ সাহেব। নিজের কি দোষ এটা? কথা কয় না, নিজের কি দোষ এটা কয় না। মা বোনরা যারা শুনতেছে, খেপে যে মামার উপর কিচ্ছু করার নাই, হাসা কথা, ঠিক কিনা মোর বেকি কর। কবিরাজ সাহেব বুঝতে পারছে ঘটনাটা কি। কবিরাজ সাহেব ডাক দিয়া বলে, শোনো, তোমাকে কোনো তাবিজ দিয়া চলবে না, আগে ওষুধ তুমি খাইতে হবে। বলে, কি ওষুধ দেন না? এবার কবিরাজ সাহেব কি করছে, কবিরাজ সাহেব একটা বোতল নিছে, বোতলের মধ্যে পানি ঢুকাইছে, বোতলের মধ্যে পানি ঢুকাইয়া কবিরাজ সাহেব, কি করবা? এটা তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পরেই যে নামাজ পড়ার পরে মুখের ভিতরে ঢুকাইবা, সারাদিন পানি এগুলা মুখে রাখবা, বাহির করবা না, বাহির করলেই মাইর, বাহির করলেই কি। এভাবে 1 সপ্তাহ পর্যন্ত এই যে ওষুধটা দিলাম, এই চিকিৎসাটা গ্রহণ করো, 1 সপ্তাহ পরে আমার কাছে আসিও, রেজাল্ট জানাইও, ফলাফল। এবার এই মহিলা প্রতিদিন রোজানা কি করে, সেইভাবে এই পানিগুলাকে কবিরাজে দিছে, মনে করছে ফোড়া পানি না কি জানি ভিতরে আছে, এইগুলাকে মুখের মধ্যে দেয় আর সারাদিন মুখের ভিতরে রাখে, কিচ্ছু কয় না। হাই রে, এরপরে দিন যায়, রাত যায়, যাইতে ও আরব দিয়ে কি হয় জানেননি, প্রতিদিন এগুলো মুখে রাখে, এইভাবে যাইতে 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ হওয়ার পরে কবিরাজের কাছে গেছে, কবিরাজ সাহেব আপনি তো বড় কবিরাজ, কাম হয়েছে, ওষুধে কি হয়েছে, ওষুধে তো কাম হয়েছে। বলে, কি ঘটনা কি, ওষুধে কাম হয়েছে, ঘটনা কি হয়েছে, কও না। তো আরে আপনি আর যেদিন থেকে ওষুধ দিয়েছেন ওদিন থেকে অ্যাকশন শুরু হয়ে গেছে। বলে, কেমনে কি হয়েছে? অ্যাকশন শুরু হয়েছে এমনি যে আমি যেদিন আপনার এই পানি পড়াটা নিলাম, এটা নেওয়ার পরে মুখের মধ্যে দিলাম, সারাদিন মুখের মধ্যে রাখলাম, প্রথম দিনেই আমার স্বামী আমারে কিচ্ছু করে নাই, একটু মারে না। দ্বিতীয় দিন একই অবস্থা, স্বামী আমারে কিচ্ছু কয় না, স্বামী আমারে কিচ্ছু কয় না, মারে না, নির্যাতন করে না। এভাবে 1 সপ্তাহ যখন আমি আপনার কথার উপর আমল করলাম, মুখের ভিতরে পানিগুলা দিয়ে রাখি, তো কি হয়, আমার স্বামী আমারে মারে না, নির্যাতন করে না। আপনার অসুস্থ কাম লাগছে, আপনি তো বড় কবিরাজ। কবিরাজ ডাক দিয়া বলে, ও মহিলা শোনো,
তুমি মনে করছো আমি তোমাকে অন্য কোন দেশের বিদেশি কোনো ওষুধ দিছি নাকি? এমন কিছু নয়। তুমি মনে করছো নাকি আমি এই পানির ভিতরে কোনো ধোয়া পড়ে ফু দিছি? এমন কিছু নয়। তুমি মনে করছো নাকি এই পানির মধ্যে আমি কোরআনের কোনো আয়াত পড়ে ফু দিছি? এমন কিছুও নয়। তুমি মনে করছো নাকি এই পানির মধ্যে আমি কোনো মন্ত্র পড়ে ফু দিছি? এমন কিছুও নয়। বলে তাহলে কেমনে এমন উপকার হইল, কেমনে এমন কাজ হইল? কবিরাজ সাহেব ডাক দিয়া বলে আমি বুঝতে পারছি তোমার সমস্যাটা। তুমি প্রতিদিন স্বামী ঘরে আসলে স্বামীর সাথে বকাবকি করতা, স্বামীকে গালিগালাজ করতা, এই কারণে স্বামী তোমারে মারতো। এতদিন পর্যন্ত তোমার মুখের ভিতরে পানি ঢুকাইয়া রাখছ, স্বামীকে গালিও দাও নাই, স্বামীর সাথে উল্টাপাল্টা বলেও নাই, মার থেকেও। এই যে এতদিন নির্যাতন মায়ের খাওয়াইছে কে? মুখে কন না কে? মন্ত্রিত্ব, মন্ত্রী, বড় মন্ত্রী কত দাপট, কেউ কিছু ছিটতে পারবে না, এটা করতে পারবে না, সেটা করতে পারবে না, আমি এটা আমি সেটা, মৌলবাদীর এটা করবে, এটা করবে, সেটা করবে, সব বলার পর এখন মন্ত্রিত্ব আছে না নাই? এগুলো কেন গেছে? অহংকার জবানের। মুহতারাম হাজরিন, তাহলে এই জবানের অপব্যবহার করা যাবে না। জবানের মাধ্যমে যদি আপনি জবানের অপব্যবহার করেন তাহলে আপনার দুনিয়ার মধ্যে এই যে মন্ত্রিত্ব হারাইলো, দুনিয়ার মধ্যে কেউ মায়ের খায়, খায় কি খায় না, উল্টাপাল্টা কথা বলে মায়ের খায়। এই যে মহিলার কথা বললাম, এই মহিলাটা স্বামীর সাথে কি করতো? ঝগড়া করতো, উল্টাপাল্টা কথা বলতো, সারাদিন স্বামীকে পেন দিত, এই কারণে স্বামী তারে মারতো। আজকে কবিরাজ সাহেব যখন তাকে মুখের ভিতরে পানি দিয়ে রাখতে বলছে, অর্থাৎ এই মহিলা যখন মুখটা বন্ধ করে রাখছে, তখন কি হইল? তখন এই মহিলা আর মার খায় নাই, বোঝা গেল জবানের কারণে মার খাইছে। মুহতারাম হাজরিন, এই কারণে দুনিয়ার মধ্যে জবানকে হেফাজত করতে হবে। জবান দ্বারা গীবত করা যাবে না, জবান দ্বারা কাউকে গালিগালাজ করা যাবে না, জবান দ্বারা কারো গীবত করা যাবে না, জবান দ্বারা কাউকে অপবাদ দেওয়া যাবে না। যাবে জবান দ্বারা কাউকে অপবাদ দেওয়া যাবে না। জবান দ্বারা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান দ্বারা বেশি বেশি কালিমা তৈয়বা পড়তে থাকবো। রাসূল বলেন যে ব্যক্তি বেশি দুনিয়ার মধ্যে কালিমা তৈয়বা পড়তে থাকবে, এর উপর আমল করতে থাকবে, এর উপর বিশ্বাস স্থাপন করতে থাকবে, তার যখন মৃত্যু এসে যাবে তার মুখে কালিমা নসিব হয়ে যাবে। এই কারণে মুহতারাম হাজিরিন, বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে, মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যুকে যদি আমি বেশি পরিমাণ স্মরণ করতে পারি, তাহলে মৃত্যুকে বেশি পরিমাণ স্মরণ করার কারণে আমি আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচতে পারবো। আমার একটা অন্যায় কাজে যেতে মন চাইছে, আমার মনে বলতেছে তার কাছে যাই ঘুষ খামু। যারা ঘুষ খায় এর কাছে যাই, এরা ধর্ম, এরা ধরে ঘুষ খামু। যারা ঘুষ খায় নাম কিন্তু কমু না, নাম বললে চাকরি থাকবে না, ঠিক না বেটি? ধরছে, এদিকে এটা নাই কেন, সেটা নাই কেন, ধরছে, ধরার পরে দে টাকা দে, ঘুষ দে ঘুষ আছে না নাই? বলেন না? আইরে বাংলাদেশের যে অবস্থা, দুর্নীতি বলেন, ঘুষ বলেন, আমাদের বাংলাদেশেই বসি। আবার আলেম ওলামাও আমাদের বাংলাদেশে বেশি। যাই হোক মুহতারাম হাজিরিন, এই যে কথাগুলো বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে পাঠাইছেন, দুনিয়াতে আপনাকে পাঠাইছেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমরা আলোচনা শেষ করতেছি। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন কোন লোকটা ভালো আমল করে, কোন লোকটা মন্দ আমল করে, কে কার থেকে বেশি ভালো আমল করতে পারে, কে কার থেকে বেশি নেক আমল করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য পাঠাইছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে বিভিন্নভাবে নেক আমল করার, সহজে নেক আমল করার সিস্টেম দিয়ে দিয়েছে, ঠিক না বেটি? এমন অনেক আমল আছে দান সৎকার না করেও দান সৎকার সওয়াব পাওয়া যায়, আছে না নাই? লম্বা হাদিস এখন বলতে পারবো, হুজুর চলে আসতেছে। রাসূল বলে তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকাতুন। তিরমিজির একটা হাদিস আছে, তিরমিজির হাদিস। ওয়াবিহি ক্বালা হাদাথানা আব্বাস ইবনে আব্দুল আযীম আল-আম্বরি ক্বালা হাদাথানা নদর ইবনে মুহাম্মদ আল-জুরাশি আল-ইয়ামামি ক্বালা হাদাথানা ইকরাতু ইবনে আম্মার ক্বালা হাদাথানা আবু যুমাইর আল-মালিকি বিন মারসাদ আন আবিহি আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহুম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকাতুন ওয়া আমরুকা বিল মা'রুফি ওয়া নাহয়ুকা আনিল মুনকারি লাকা সাদাকাতুন ওয়া ইরশাদুকা
তারাকার রাজুলা ফি আরদি ফালাল্লাকা সাদাকাতুল লম্বা হাদিস মুহতারাম হাজিরিন হযরত আবু যর গিফারী হাদিস বয়ান বর্ণিত রাসূল বলে তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকাতুন তুমি তোমার ভাইয়ের সাথে যদি মুচকি হাসিয়া কথা বলো এটাও তোমার সদকার সওয়াব সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে নেকির কারণে আপনার ভাই আপনাকে চিনবে না বাবা পরিচয় দিবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি ভাই পরিচয় দিবে না বোন পরিচয় দিবে না কেন নেকির কারণে এই কারণে দুনিয়ার মধ্যে নেকি অর্জন করতে হবে আর নেকি অর্জন করা সহজ 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 রাসূল বলে তোমার ভাইয়ের সাথে মুচকি হাসিয়ে কথা বলো সদকার সওয়াব সুবহানাল্লাহ কাউকে একটা ভালো কাজ করার কথা বলছো কাউকে একটা অন্যায় কাজ থেকে বিরত রাখছো সদকার সওয়াব হয়ে যাবে একটা ভাইয়ের তুমি তোমার বালতি দিয়া ওয়াইফরাগুকা মিন দালবিকা ফি দালবি আখিকা লাকা সাদাকাতুন তোমার বালতি দিয়া পানি উঠাইয়া একটা বাইকে দিছো সদকার সওয়াব হয়ে যাবে একটা ভাই রাস্তা চিনে না তাকে রাস্তা দেখাইয়া দিছো সদকার সওয়াব হয়ে যাবে ওয়া ইমাতাতুকাল হাজারা ওয়াশ শাওকা ওয়াল আযমা আনিত তরিকি লাকা সাদাকাতুন রাস্তার মধ্যে একটা কাঁটা পড়ে আছে একটা ইট পড়ে আছে মানুষ পড়ে যাইতে পারে কষ্ট পাইতে পারে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা সরিয়ে দাও এটাও তোমার সদকার সওয়াব কে দিবেন আল্লাহ দিবেন তাহলে এই কারণে দুনিয়ার মধ্যে ইবাদত করতে হবে দুনিয়া হলো নেক আমলের জায়গা দুনিয়া কিসের জায়গা নেক আমলের জায়গা আল্লাহ নিজেই কইছেন লিয়াবলুয়াকুম আমি তোমাদেরকে মৃত্যু দিছি আর জীবন দিছি কেন দিছি লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদেরকে আমি পরীক্ষা করব পরীক্ষা করেই ছাড়ব দেখব আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে কত বেশি অগ্রগামী কার আমল কত সুন্দর এটা আমি আল্লাহ পরীক্ষা করব এটা আমি আল্লাহ পরীক্ষা করব দেখব এই কারণে আমল সুন্দর করতে রাজি আছি না নাই মৃত্যু তো অবশ্যই আসবে আমল সুন্দর করব ইনশাআল্লাহ কবরে গেলে অন্য কিছু কাজে লাগবে না অন্তত কিছু কাজে লাগবে যেগুলা কোরআন কাজে লাগবে ঠিক না ঠিক বলেন না আপনি গেলে কোরআন আপনার পাশে চলে যাবে নামাজ রোজা হজ যাকাত এগুলা কাজে লাগবে আর যদি আপনি মাদ্রাসা মসজিদের সাথেও কি রকম সম্পর্ক রাখেন যারা কোরআন পড়ে এই যে মাদ্রাসায় দারুল কোরআন আছে এখানে এদের সাথে সম্পর্ক রাখবেন হ্যাঁ আপনাদের সব দিকে ভালোবাসা দিবেন তাদেরকে সেখানে সন্তান দিবেন পড়াবেন কোরআন শরীফ নিজে শিখবেন হ্যাঁ সন্তানকে দ্বীন ইলম শিখানো এগুলো কি ফরজ না এগুলা করবেন দ্বীনের কাজগুলা করবেন তাহলে কি হবে এগুলা পরকালে কি কাজে লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া থেকে যাওয়ার আগে আগে করবে যাওয়ার আগে আগে কবরের পুরো প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দেন সকলে